হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি কিছুটা সবজি উঠিয়ে নেব। তার মধ্যে হচ্ছে এই ফুলকপিগুলো উঠিয়ে নেব। এগুলো হয়ে গেছে, খুব একটা বড় হয়নি যদিও, কিন্তু কি বলো তো, গাছের জিনিস তো যেমন হয় তেমনই ভালো। তো আজকে আমি এই কপিটা উঠিয়ে নেব। একদম গোড়ায় থেকে কেটে নেব পাতাগুলো। আবার এই দেখো, তা কত সুন্দর হয়েছে বলো। গাছের জিনিস এরকমই ভালো লাগে। এই যে এখানে একটা হয়েছে ভেতর দিকে, এই দেখো, এইটা উঠিয়ে নেব। এটা নিচে থেকে কেটে নেব। এই দুটো কেটে নিলাম। এই টবে একটা হয়েছে, এটা কেটে নেব। এই দেখো কপিগুলো আর হবে কি না, আমি এগুলো কেটে নিলাম। এটা একটু বড় হয়েছে, তো আমি এই 3টে কপি আজকে কেটে নিলাম। আর একটা কাটবো। এটাও কেটে নেব। এটা হয়ে গেছে। এর সঙ্গে বন্ধুরা এই যে পালং শাক উঠিয়ে নেব। একদম গোড়ায় থেকে উঠিয়ে নেব কিছুটা, আর কিছুটা ডাল কেটে কেটে নেব। এভাবে করে উঠিয়ে উঠিয়ে নেব। খুব ঘন হয়ে গেছে। এইভাবে করে আমি কিছুটা পালং শাক উঠিয়ে নেব, বেশিটাই উঠিয়ে নেব। আজকে মাকে দিব, এই শাকগুলো মায়ের বাড়িতে পাঠিয়ে দেব, যার জন্য তুলছি। অনেকটা করে তুলে নেব। দেখো, আবার এই পালং শাকগুলো আজকে তুলে নিলাম, কারণ এখানে আবার বীজ ফেলে আবার নতুন করে গাছ করব। এই গাছগুলো অনেকদিন খেলাম, 5-6বার এখান থেকে পাতা তোলা হয়ে গেছে। এবার গোড়াটা তুলে আবার গাছ লাগিয়ে দেব। এভাবে করে আমরা সব সময় পালং শাক করতে পারি, এই জন্য গোড়া থেকে উঠিয়ে নিচ্ছি। আমি 12 মাস পালং শাক করি। আমার বাগানে সবসময় পালং শাক থাকে। এই উঠিয়ে নিয়ে লাগাবো, আবার এগুলো শেষ হয়ে গেলে আবার লাগিয়ে দেব। এভাবে করে সবসময় পালং শাক করে থাকি। এই গাছগুলো খুব ঘন হয়ে গেছে, ছোট গাছগুলো হতে পারছে না। আর এগুলো হয়ে গেছে, এগুলো আর হবে না। এই মাটিগুলো ছাড়াই নিতে হবে। এই যে এতটা তুলে নিলাম। আরও কিছুটা তুলে নেব। একদম ঘন হয়ে গেছে গাছগুলো। এগুলো মাকে পাঠিয়ে দেব। আমি এতদিন খেলাম, আজকে কিছুটা মা খাক।
সবগুলো তুলে নিলাম, একটাও রেখে দিলাম না। এগুলো গোড়াগুলো আছে, এগুলো থেকে আবার হবে, ওই জন্য সবগুলো উঠে নিলাম। একদম যত ছিল সব উঠিয়ে নিলাম। এই দেখো কতগুলো পালং শাক উঠিয়ে নিয়েছি, এক ঝুড়ি ভর্তি। এই যে এখান থেকে কিছুটা তুলে নিলাম, এখানে আর কিছুটা, এখান থেকে কিছুটা আর তুলে নেব। এই যে এগুলো হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগছে, কত আনন্দ লাগছে জানো এই সবজিগুলো তুলতে, এত ভালো লাগছে। এর আগে তুলেছি কিন্তু আজকে বেশি ভালো লাগছে, আজকে কোথাও পাঠাবো যার জন্য বেশি ভালো লাগছে। মা তো নিরামিষ খায়, তো এই সবজিগুলো পাঠালে মা খেতে পারবে। আর পেঁয়াজ কলি টলি ওগুলো তো পাঠাতে পারবো না, আমি শুধু ওই জন্য পালং শাক আর ফুলকপিগুলো পাঠিয়ে দেবো। আর কয়েকটা গাছের থেকে লঙ্কা পারবো, এই লঙ্কাগুলো একদম পেকে গেছে, দেখো এটা একদম পেকে গেছে। এগুলো আজকে সব মাকে পাঠিয়ে দেবো। এই দেখো এই গাছের লঙ্কাগুলো কি সুন্দর পেকে গেছে, হলুদ লাল হয়ে গেছে। এখন কিছুটা আলু শাক তুলে নেবো, দেখো কত সুন্দর হয়েছে আলু গাছগুলো, আলু শাকগুলো একদম লকলকে হয়েছে। এখান থেকে কিছুটা পাতা উঠিয়ে নেব শাক খাওয়ার জন্য, একদম কচি কচি পাতা হয়েছে দেখো। এই দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। এরকম করে শাকগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখো কতগুলো আলু শাক তুললাম, এক ঝুড়ি আলুর শাক, কতগুলো কাঁচা পাকা লঙ্কা, এগুলো পালং শাক আর ফুলকপি। তার সঙ্গে দেখো কামরাঙাটা পেকে গেছে একদম, এই দেখো কামরাঙাটা তুলে নিলাম। এই একটা দেখো পেকে গেছে একদম। তো বন্ধুরা দেখো এতগুলো সবজি তুলে নিলাম, আজকে শাক সবজি সব তুলে নিলাম। কতগুলো পালং শাক, এই যে এতগুলো পালং শাক, আলুর শাক, সঙ্গে ফুলকপি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, এভাবে সবজি চাষ তোমরাও করতে পারো, করলে দেখো 4টে ফুলকপি তুলেছি, আর পালং শাক, আলুর শাক, কামরাঙ্গা, কাঁচা লঙ্কা, এগুলো আজকে মায়ের কাছে পাঠাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি আরও যেগুলো ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কত কত সবজি তুলে নিলাম, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, আর কাউকে খাওয়াতে পারবো এটাও আরও ভালো লাগছে। তা আমি আজকে এই পর্যন্তই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।